বিভিন্ন সংগঠনের ডাকা ২৪ ঘন্টার ট্যাক্সি ধর্মঘটে নাকাল দূরপাল্লার ট্রেন যাত্রীরা। হাওড়া স্টেশনে নেমে স্ট্যান্ডে দেখা মেলেনি কোনো ট্যাক্সি। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা অনেকেই। ট্যাক্সি ধর্মঘটের আগাম খবর না থাকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। একই ছবি শিয়ালদা স্টেশনে। ট্যাক্সি না মেলায় বিপদে পড়েছেন দূরপাল্লার ট্রেন যাত্রীরা। ট্যাক্সি অমিল দমদম বিমানবন্দরেও। তাই ভোগান্তি বেড়েছে বিমান যাত্রীদের। দিনের ব্যস্ত সময়ে ট্যাক্সি না পেয়ে নাকাল হচ্ছেন অফিস যাত্রীরাও। স্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড, পুলিশি জুলুম বন্ধ সহ মোট ১৪ দফা দাবিতে আজ ট্যাক্সি ধর্মঘট ডেকেছে এআইটিইউসি। ধর্মঘটে সমর্থন জানিয়েছে আইএনটিইউসি এবং বিএমএস। তবে ট্যাক্সি ধর্মঘটের বিরোধিতা করেছে আইএনটিটিইউসি এবং বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। উত্তর ২৪ পরগনার বাগদায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত দুই দুষ্কৃতী পলাতক। অভিযোগ, শিশুকে ধারালো অস্ত্র দেখিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ নির্যাতিতাকে মামলা তুলে নিতে চাপ দেয় বলে দাবি। ২৭ মে উত্তর ২৪ পরগনার শাসনের ৩.৫ বছরের শিশুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার হয় মূল অভিযুক্ত। দুষ্কৃতীরা গৃহবধূর স্বামীর পূর্ব পরিচিত বলে পুলিশ দাবি করে। সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই এবার বাগদায় শিশুকে ধারালো অস্ত্র দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। টিম ইন্ডিয়ার স্থায়ী কোচ হতে চলেছেন রবি শাস্ত্রী। সেই সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল। ভারত বাংলাদেশ সিরিজের পথে রওনা দেওয়ার আগেই রবি শাস্ত্রী বলেছিলেন টিম ইন্ডিয়ার সঙ্গে আরও কয়েকদিন দেখা যাবে তাঁকে। সেই সম্ভাবনাই এবার উজ্জ্বল। সূত্রের খবর, বাংলাদেশ সিরিজের পর ভারতীয় দলের স্থায়ী কোচের পদে শাস্ত্রীকে বহাল করতে চাইছে বিসিসিআই। আগেই ভারতীয় বোর্ডের কাছে কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর দাবি করেছিলেন শাস্ত্রী। সেই দাবি মেনেই বিসিসিআই এই ব্যবস্থা নিতে পারে বলে খবর।